এই 4,71,00,000 তরুণকে জনশক্তিতে রূপান্তরিত করার জন্য এবং দেশের কল্যাণে জনশক্তিতে রূপান্তরিত করার জন্য এই নির্বাচিত সরকারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার অংশ হিসেবে আজকের এই কর্মসূচি তারুণ্য, স্টার্ট আপ এবং সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক আজকের যে প্রোগ্রামটি, এইটির একটি সুদূর প্রসারী উদ্দেশ্য রয়েছে। কারণ বাংলাদেশে 4,71,00,000 তরুণ এবং তারুণ্য শক্তি রয়েছে। এই 4,71,00,000 তরুণকে জনশক্তিতে রূপান্তরিত করার জন্য এবং দেশের কল্যাণে জনশক্তিতে রূপান্তরিত করার জন্য এই নির্বাচিত সরকারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার অংশ হিসেবে আজকের এই কর্মসূচি। দেখুন, বাংলাদেশে যে অনার্স মাস্টার্স করার যে ডিগ্রি নেওয়ার আমাদের যে পড়ালেখা, সেই কারণে এবং সবাই বিসিএস মুখী হওয়া এবং সরকারি চাকরির প্রতি যে প্রচণ্ড রকম ঝোঁক, যার কারণে একটি বিশাল শ্রেণীর আমাদের বেকারত্ব তৈরি হচ্ছে। সেইখানে সরকারের পক্ষ থেকে যে আত্মপ্রত্যয়ী হওয়ার জন্য এবং স্টার্ট আপ যে পলিসি, মনে করেন একটি ব্যবসা বা একটি উদ্যোগ, কেউ নিজে আইডিয়া জেনারেট করে একটা উদ্যোগ শুরু করলো এবং সেই উদ্যোগটাতে সরকার সিড ফান্ডিং করবে। মনে করেন সিড ফান্ডিং এমন একটি বিষয় যে নতুন আইডিয়াকে আপনার গতিশীল করার জন্য সরকারের পক্ষ থেকে সহায়তা, সেই সিড ফান্ডিংয়ের বিষয়টিও এখানে থাকবে। যে কেউ যদি একটি নতুন ব্যবসা শুরু করে, ক্ষুদ্র উদ্যোক্তা, তাকে সরকারের পক্ষ থেকে কিভাবে সহযোগিতা করা যায়, এবং এটার অধিকাংশই হচ্ছে তারুণ্য শক্তি এবং তরুণরা এই কাজটি করবে। সেই তরুণদেরকে আত্মপ্রত্যয়ী এবং আপনার নিজে উদ্যোক্তা হওয়ার জন্য রাষ্ট্র সেই তরুণদের পাশে কিভাবে দাঁড়াবে, সেই শীর্ষক বেসিক্যালি এই প্রোগ্রামটি। এবং আমরা বিশ্বাস করতে চাই যে এত বিশাল সংখ্যার যে তারুণ্য শক্তি, সেই তারুণ্য শক্তিকে জনশক্তিতে রূপান্তরিত করতে সরকারের যে উদ্যমী প্রচেষ্টা, তার পাশে জাতীয়তাবাদী ছাত্রদল তার সর্বোচ্চ মেধা, মনন এবং সৃজনশীলতা দিয়ে থাকবে।